পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায়, তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল। কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে, উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে, এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন। শিল্পে 3 শিফট কাজ হয়েছিল, শ্রমিকরা যখন 3 শিফটে কাজ করতো, শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তার সেই শাসনামলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল। দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করে, এবং হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো হত্যার সূচনা হয়। কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না, এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে। একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তাই 7ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে, এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সমস্ত সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রেক্ষিতে 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। এবং দেশের বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন, তার দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে এবং পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে, সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা, আমাদের তরুণ নেতা তারেক রহমান, তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন। তাই সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার 7ই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5ই নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7ই নভেম্বর মহান জাতীয় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7ই নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপি উদ্যোগে 7ই নভেম্বর 2025, এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন স্ব উদ্যোগে আলোচনা সভা, অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে শ্রমিক দল 5ই নভেম্বর আলোচনা সভা করবে, ছাত্র দল 8 নভেম্বর টিএসসিতে আলোকচিত্র 7 ও 8 এবং আলোচনা সভা টিএসসিতে, ওলামা দল 9 নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে, তাঁতি দল 10 নভেম্বর আলোচনা সভা করবে, কৃষক দল 11 তারিখে আলোচনা সভা করবে, জাসাস 13 তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। আর ইতিমধ্যে 12 তারিখে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি উপলক্ষে বিএনপির উদ্যোগে 12ই নভেম্বর 2025
বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই ৭ই নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি, ভিডিও চিত্র, প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে। এর মধ্যে স্বাধীন বিপ্লব উপলক্ষে পোস্টার ও ক্রয়পত্র প্রকাশ করা হবে। এই ছিল আমাদের কর্মসূচি। আশা করি আপনারা সেটাকে নিয়েছেন।